আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই শীতের দিনে পিঠা তৈরির রেসিপি। আমি আজকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আমি নারকেল নিয়েছি এই বাটি দিয়ে এক বাটি, আর গুড় নিয়েছি খাজুরের গুড়। আপনারা বাসায় খাজুরের গুড় না থাকলে আইন গুড় দিয়ে বানাতে পারেন। এখন আমি এটি চুলায় আগে নারকেল আর গুড়ে একসাথে জাল দিয়ে নেব। এখন চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। তারপর দিয়ে দিচ্ছি গুড়গুলা, দিয়ে দিচ্ছি। এটি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি গুড়টা গলিয়ে নিয়েছি। এখন আমি নারকেলগুলা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি গুড়টার সাথে। আপনারা গুড় কম বেশি করে দিতে পারেন। আমি যতটুকু নারকেল, গুড়ও নারকেল অনুযায়ী নিয়েছি। দেখুন আমার ভাপা পিঠার ভিতরের পুরটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। এরকম শুকনা শুকনা ভাব হবে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি আতপ চাউল আর ভাতের চাউল দিয়ে গুঁড়ি করে নিয়েছি। এখন আমি লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন লবণটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটির সাথে কুড়ানো নারকেল দিতে পারেন, তাহলে আরেকটু স্বাদ হবে। আমি তো নারকেলের ভিতরে পুরটা দিব, গুড় দিয়ে তৈরি করে ফেলেছি। এটা পুর দিয়ে তৈরি করব, তার জন্য নারকেল মিশাই নাই। এখন দিয়ে দিব পানি। আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। কিভাবে গুলবেন দেখুন, অল্প অল্প পানি দিয়ে এইভাবে বসে বসে। এরকম একটা ছড়ানো জায়গায় নিবেন, যার মানুষ অনুযায়ী আপনারা গুঁড়ি নিতে পারেন কম বেশি করে। দেখুন আমি এরকম করে ভিজিয়ে নিয়েছি। এরকম হবে, মন গিলতে গিলতে ভাব হবে, তাইলে পারফেক্ট হবে পিঠাটা তৈরি করতে। বেশি ভিজিয়ে নিলে আবার পিঠাটা ভালো হবে না। চালনি নিয়েছি, এটা দিয়ে আমি চেলে নেব। এভাবে অল্প অল্প করে নিয়ে এভাবে চেলে নেবেন। সামান্য কম করে নিতে হবে, এটা তো ছোট, তার জন্য চালতে সমস্যা হয়, তার জন্য অল্প করে নিতে হবে। এরকম একটা হাঁড়ি নিয়েছি, এটার ভিতরে পানি দিয়ে দিব। এই ছিদ্রটা দিয়ে পানি দিয়ে অর্ধেক পরিমাণ পানি দিব, পুরোটা দিলে উপরে উঠে যাবে। আর এইরকম একটা পিঠা বানানোর জন্য, ভাপা পিঠা বানানোর জন্য তৈরি করে এরকম একটা বাটি নিয়েছি, এটা কিনতে পাওয়া যায়। আর আমি মশারি জালি নিয়েছি, আর এই দুটা দিয়ে আমি তৈরি করে দেখাবো। এটার ভিতরে আমি এটি আগে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি পানি বসিয়ে দিয়েছি, অর্ধেকের মতন করে বসিয়েছি। পুরোপুরি বসানো যাবে না, বেশি করে। আপনারা আলগে দিলেই বুঝবেন যে পানিটা কতটুকু হয়ে গেছে। এখন আমি একটা ইয়ে দিয়ে মুছে নিচ্ছি পানিটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলাটা ফুল বাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি বলক আসার জন্য পানিটা। আমি এটা তেল ব্রাশ করে নিয়েছি, এখন এগুলা দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিয়ে দিব। মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি।
পুরটা ঠান্ডা হইতে একটু শক্ত হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আবার। জাতা দেওয়া যাবে না, হালকাভাবে দিতে হবে। কোনো চাপ দিলে পিঠাটা উঠবে না। এভাবে দিয়ে দেখুন আমার পানি বলক এসে গেছে। এখন আমি এরকম একটা পাতলা কাপড় দিয়ে পিঠাটা ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে নেবেন, নিয়ে এভাবে উপরে দিয়ে দিবেন, দিয়ে একটু এরকম করে ধাক্কা দিবেন। তারপর এটা আলতোভাবে উঠিয়ে নেবেন যেন ভেঙে না যায়। দেখুন কি সুন্দর হয়েছে। এখন এভাবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন আমি ভাপ বেরিয়ে যায় দেখে, তার জন্য আমি একটা গামছা টুকরা দিয়ে দিচ্ছি ছেড়ে দেয়, বা আপনারা অন্য কিছু আটাও গুলে ছেড়ে দেয় দিতে পারেন। ভাপ যেমন না বাইর হয়, তাহলে পিঠাটা হইতে দেরি হবে। আমি এখন দেখছি পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা বুঝবেন কিভাবে, এরকম এরকম যদি দেবে যায় মনে করবেন সিদ্ধ হয়ে গেছে। আমারটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আমি আরেকটা নিয়েছি এরকম করে বড়ে, যেভাবে প্রথমটা নিয়েছি এভাবে নিয়ে এভাবে ধরবেন, দিয়ে এভাবে দিয়ে দিবেন। এরকম কি সুন্দর হয়ে আমারটা কোনো ভাঙে নাই। এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমার পিঠাগুলো কয়েকটা হয়ে গেছে, দেখাচ্ছি ভেঙে আমি কিরকম হয়েছে। একদম এত সুন্দর হয়েছে দেখছেন। এটা বাজারের থেকে কিনে খাওয়ার থেকে ঘরে স্বাস্থ্যকর খাবার নিজের হাতে তৈরি করে খাওয়া ভালো। আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ফলো করে পিঠাটা তৈরি করবেন, তাহলে পারফেক্ট পিঠা হবে এবং ভালো লাগবে খেতে। আবার বাচ্চারা ঘরের তৈরি খানা খেলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর শীতের মধ্যে পিঠাই সবচেয়ে ভালো লাগে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।